বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর অশেষ রহমত, মাগফিরাত ও নাজাত লাভের মাস এটি। এ মাসের যথাযথ গুরুত্ব ও মর্যাদা রক্ষা করা এবং বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভে মনোনিবেশ করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। শারফুল আলমের রিপোর্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আল্লাহর অশেষ রহমতের মাস রমজান, এটি নিজেকে পরিশুদ্ধ করার সেরা সময়। এই মাসে একজন মুসলিম ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার ঈমান ও তাকওয়া বৃদ্ধি করতে পারে। রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটি। রোজা শব্দের অর্থ সংযম বা বিরত থাকা। ইসলামী শরীয়তে সুবহ সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার থেকে বিরত করে যে কোনো পাপাচার, গীবত ও অন্যায় সহ সব দিক থেকে সংযম থাকাকে রোজা বলা হয়। এই মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ফরজ। রমজান মাস কোরআন নাজিলের মাস, আর কোরআনের উপকার পাওয়ার জন্য তাকওয়ার প্রয়োজনীয়তা একান্ত অপরিহার্য। আর এই তাকওয়ার গুণ অর্জন হয় রমজানের সিয়ামের মাধ্যমে। তাই সিয়াম আল্লাহ ফরজ করেছেন আমাদের উপরে, অতীতের সকল উম্মতের উপরে, এই একটি মাত্র কারণে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই এর দ্বারা তাকওয়ার গুণ অর্জন করতে পারে। রোজা শুধু উপবাস নয়, বরং আত্মশুদ্ধির মাধ্যম। এটি ধৈর্য, সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। রমজানের প্রতিটি দিনকে ইবাদত, দোয়া ও সৎকর্মের মাধ্যমে সাজাতে হবে, যাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। রোজা রেখে মানুষ আল্লাহর বিধিবিধান প্রতিপালনের চর্চা করবে, নিষেধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি অন্যায় কথা, অন্যায় কাজ, অন্যায় কর্ম, অপরাধ, পাপ থেকে বেঁচে থাকতে পারল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই, সে খাবে না, পান করবে না। কোরআনের উম্মাহ, কোরআন আল করিম বেশি বেশি পড়তে হবে। তারাবিতেও পড়বো, কিয়ামুল লাইলে পড়বো, তাহাজ্জুদে পড়বো, ঘরে পড়বো, বারবার পড়বো। রমজান মাসের সবচেয়ে বড় ফজিলত, এই মাসে মহান আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাজিল করেছেন, যা প্রত্যেক মানুষের হেদায়েত এবং সত্য পথের সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়। রহমত, মাগফিরাত আর নাজাতের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই মাসে মহাপবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। ইসলামী চিন্তাবিদরা বলছেন, বছরের শ্রেষ্ঠ এই সময়টুকুকে কোরআন তেলাওয়াত ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পার করতে হবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।